আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি 40 লক্ষ রোহিঙ্গা মজলুমের পক্ষে হয়ে 40 লক্ষ মজলুমের পক্ষ থেকে একজন শহীদি ফ্যামিলি থেকে শহীদ মৌলভী নুরুল ইসলামের পুত্র আমি আয়াস মাহমুদ বাংলাদেশের সরকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আপনাকে সালাম জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে আমি সালাম জানাচ্ছি এবং বাংলাদেশের মুরব্বি থেকে ধরে একজন ছোট বাচ্চা পর্যন্ত সবাইকে সালাম জানাচ্ছি রোহিঙ্গা মজলুমের পক্ষ থেকে। সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিই। আমার নাম আয়াস মাহমুদ, আমার বাবার নাম শহীদ মৌলভী নুরুল ইসলাম। আমরা অনেক শুনেছি আপনি একজন দয়াবান ডক্টর ইউনূস সাহেব। আপনি আপনার দেশের জন্য যেভাবে একটা লড়াই করতেছেন, একটা শান্তি শৃঙ্খলা আনার জন্য, একটা স্বৈরাচার মুক্ত দেশ গঠনের জন্য যেভাবে একটা রাত দিন চেষ্টা করে যাচ্ছেন, এটার জন্য আমি রোহিঙ্গা মজলুমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনি পারবেন, আপনার কাছে সেই যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। তো আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আপনি রোহিঙ্গাদের নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতেছিলেন, পুরো জাতির সামনে কোন কোন দেশে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছেন, সেখানে আমাদের রোহিঙ্গা মজলুমের পক্ষ হয়ে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলোর জন্য পুরো বিশ্বের দরবারে সত্য কথাগুলো তুলে ধরার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে সহানুভূতি, আপনাদের যে ভালোবাসা রোহিঙ্গা মজলুমের জন্য, আপনারা যে আদর দয়া মায়া মমতা দিয়ে আপনাদের ল্যান্ডের মধ্যে, আপনাদের জমিনের মধ্যে আমাদেরকে থাকার, বসার, খাওয়ার সুযোগ দিয়েছেন, আমরা কখনো আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি একজন শহীদের ছেলে হিসাবে আপনাকে আরজ করতেছি, আমাদের রোহিঙ্গার সিচুয়েশন প্রবলেমটা একটু আপনি চিন্তা ভাবনা করবেন মনোযোগ সহকারে। ইনশাআল্লাহ আপনি যখন এটা মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করবেন, আমরা আমাদের কাজটা আমাদের দেশে আমরা ফিরিয়ে যেতে পারবো। দেশে যাওয়ার জন্য যেরকম পদক্ষেপ নেওয়ার দরকার সেরকম পদক্ষেপ নিতে পারবো ইনশাআল্লাহ, সেটা আশা করতেছি। তো আমি বলতে চাচ্ছি, বিগত 17 বছর স্বৈরাচার যার নাম আওয়ামী লীগের সাথে আমাদের কিছু রোহিঙ্গা নেতারা একাত্মতা প্রকাশ করে যেভাবে আপনাদেরকে আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন করেছে, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, যারা সত্য কথা বলছে তাদেরকে জেলখানায় পাঠিয়েছে, আদার আদার অনেক কিছু, সেরকম আমাদের রোহিঙ্গাদের যারা নেতা আছে তারাও এভাবে বর্বরতা চালিয়েছে। যদি আপনি এগুলো একটু মনোযোগ সহকারে আপনার ভালোবাসার দৃষ্টিকোণ থেকে যদি আপনি এই জিনিসগুলো যদি আপনি দেখেন, অবশ্যই খুঁজে পাবেন। পুরা জাতি আপনাকে, পুরা রোহিঙ্গা জাতি আপনাকে স্বাগতম জানাবে। আপনি এগুলো একটু পরিদর্শন করবেন, মানুষের কত রাহাজানি, কত কষ্ট, কত কান্না, কত মায়া। অনেকের মা বাবা নাই, শহীদ করা হয়েছে। অনেকের মা মা বাবাকে বন্দি করা হয়েছে, অনেকের ছেলেকে বন্দি করা হয়েছে আরকানের মধ্যে। আমাদেরকে
নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, বর্বরতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, জিনোসাইড করেছে, আমাদের মা বোনদেরকে রেপ করেছে। মায়ানমার সরকার প্রধান থেকে ধরে বর্তমান আরখানের মধ্যে আরেকটা টেরোরিস্ট গ্রুপ যেটার নাম আরকান আর্মি, যেভাবে তারা বর্বরতা চালিয়েছে, তেমন আমাদের রোহিঙ্গা নেতারাও সেম টু সেম নির্যাতন নিপীড়ন করেছে। আমরা যখন কোনো একটা কাজ চালিয়ে যেতে চাই, তখন তারা বাধা হয়ে দাঁড়ায়। তারা ওই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলে। কেন কথা বলে তারা? কেন আমাদেরকে সামনের দিকে যেতে দেয় না? কেন আমাদের চিন্তা ধারণাকে তারা নষ্ট করতে চায়? শুধু একমাত্র তাদের কাজ হলো কি, তারা 1942 থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে রোহিঙ্গা মজলুমের নেতারা, তারা জাতিকে সামনের দিকে যেতে দিচ্ছে না। কারণ তাদেরকে একদিন কাঠগড়ায় দাঁড়ানো করা হবে। কেন দাঁড়ানো করা হবে? সেটা হচ্ছে যে, যেটা ডক্টর ইউনূস রোহিঙ্গাদের নেতা, যেটা আরএসুর প্রধান, আরইএফ এর প্রধান মিস্টার নুরুল সালাম, তারপর হচ্ছে যে আপনার মোলে আবু সিদ্দিক, তারপর হচ্ছে যে আপনার সালামত খান, ওরা হচ্ছে সবাই অনেক বড় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার এখন বর্তমানে মালিক। ওয়াইএস, আপনাকে যদি এগুলো যদি মিথ্যা কথা হয়, আমার জবান থেকে যে কথাগুলো বাহির হচ্ছে, আপনি আমাকে ডাকেন, আমি আসবো, আপনার সাথে কথা বলবো। আপনি এগুলোর একটু তদারকি করবেন, আমি কি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। তারা বিভিন্ন দেশে গিয়ে মজলুমের পক্ষে, মজলুমের নাম বিক্রি করে, আমরা রোহিঙ্গা মজলুম এরকম নাম বিক্রি করে যারা নেতারা আছে, তারা সেম টু সেম বর্মার মিলিটারি, মায়ানমারের মিলিটারি এবং মায়ানমারের আরকানা আর্মি টেরোরিস্ট গ্রুপ যেভাবে নির্যাতন করেছে এই মজলুমের উপরে, বর্বরতা চালিয়েছে, সেম এই নেতারাও এভাবে চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। সেই জন্য আমি পুরো রোহিঙ্গা 40 লাখ মজলুমের পক্ষ থেকে এই কথাগুলো আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি এটাকে যাচাই বাছাই করবেন। এখন শোনা যাচ্ছে বাংলাদেশ সবসময় আমাদের পাশেই ছিল। বাংলাদেশের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাদেরকে কিভাবে আমরা শুকরিয়া আদায় করবো সেটা জানি না। সেজন্য প্রত্যেক ডিপার্টমেন্টের, বাংলাদেশের সৈনিক ডিপার্টমেন্টের জনাব ওয়াকার উদ্দিন সাহেব, আর্মির চিফ অফ কমান্ড, আপনাকে আমি 40 লক্ষ রোহিঙ্গা মজলুমের পক্ষ হয়ে, একজন শহীদের ছেলে হয়ে, আপনাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে, আপনি একজন ভালো মানুষ, আপনি দেশের জন্য অনেক কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। 17 বছর যে স্বৈরাচার আপনাদের দেশের উপর বর্বরতা চালিয়েছে, এরা পুরো জাতি জানে, এটা পুরো পৃথিবীর ওয়ার্ল্ডে জানে এটা। আমাকেও 2016 সালে 45 দিন কারাবরণ করিয়েছিল এই স্বৈরাচার। এই স্বৈরাচার সাথে সম্পূর্ণ তাদের প্রতি কমিউনিকেশন ছিল। এই স্বৈরাচার কি করেছে? ভারতের গোয়েন্দা, ইন্ডিয়ার পুরা জাতিকে ধ্বংসের একটা পায়তারা করেছিল। আমাদের মুসলমান রোহিঙ্গা মুসলিমের উপরেও এই জিনিসটা করেছে। অনেক মারামারি, হানাহানি যা হয়েছিল সব এদের পক্ষ থেকে, ওরা যাই ইঙ্গিত করেছে, তাই অন্যান্য তঞ্জিমের মানুষরা সেভাবে জিনিসগুলো চালিয়ে গিয়েছিল। সেই জন্য আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এই কথাগুলো আপনাকে জানাচ্ছি। আপনি রোহিঙ্গা নেতাদের যাদের নাম আমি বলতেছি, এদেরকে ডাকেন, এদেরকে অ্যারেস্ট করেন, এদেরকে অ্যারেস্ট করে আপনি উপযুক্ত শাস্তি দিয়ে
তাদেরকে কাঠগড়ায় আদালতে দাঁড় করান, অনেক কিছু জানতে পারবেন তাদের উদ্দেশ্য কি, তারা কি চায় এই মজলুম জাতি থেকে, 40 লক্ষ মজলুম জাতি থেকে তারা কি চায়। আর পারতেছি না, একটা জাতি এভাবে, মেজরিটি একটা জাতি এভাবে শেষ হতে পারে না কখনো। আপনার দেশের অনেক শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ তার জীবন দেওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা সুন্দর ভবিষ্যৎ ওপেন হয়েছে। কেন? তারা দেশের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে বিলিয়ে দিয়েছে। তখন আমি বাংলাদেশে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করতাম সব সময় এমন একটা সরকার প্রধান আসুক, যে সরকার প্রধানের মাধ্যমে আমাদের রোহিঙ্গা মজলুম জাতির ক্রাইসিসটা, আমরা প্রবলেমটা সলভ করব। আরো অনেক কথা আছে, প্লিজ রোহিঙ্গা জাতিদেরকে কাল কিয়ামতের ময়দানে আপনি জবাবদিহি করতে পারবেন না। আপনাকেও এর রোহিঙ্গা মজলুম নির্যাতিত নিপীড়িত একটা জাতি কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবে। সে প্রশ্নের জবাব আপনি কি দিবেন আমি জানি না। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা গ্রুপে হাত্তা যদি কমিউনিকেশন থাকে আপনাদের বাংলাদেশ সরকার প্রধানের সাথে, যদি আপনাদের কমিউনিকেশন থাকে বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই, আদার ডিপার্টমেন্টের এই বয়সটা পাঠিয়ে দিবেন। যদি সশরীরে যদি তাদের সাথে যদি সাক্ষাৎ হতে যদি বলে, ইনশাল্লাহ আমি আসব, কথা বলবো, বসবো। আমি কিন্তু একটা জিনিস চাই, যেভাবে স্বৈরাচার আপনাদের উপর জুলুম করেছে, সেই স্বৈরাচার আমাদের জুলুমের উপরেও চালিয়েছে। এই জিনিসটা কাদের মাধ্যমে চালিয়েছে সব আপনাকে স্টেপ বাই স্টেপ ওপিনিয়ন ভাবে আমি কথাগুলো জানিয়ে দিব আপনাকে। এদেরকে যতদিন পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না, রোহিঙ্গার নেতাদেরকে যতদিন পর্যন্ত হ্যাংকাপ পরিয়ে আদালতের খাটগড়ায় যখন দাঁড়াতে পারবেন না, তখন এই মজলুমের ক্রাইসিস কখনো সফল কাম হবে না। আপনি 1000 চেষ্টা করতে পারবেন। রোহিঙ্গা প্রত্যেকটা নেতার মধ্যে বাংলাদেশের মায়ানমারের আরকান আর্মির প্রধানের সাথে কমিউনিকেশন আছে। আপনাদের বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এই জিনিসগুলোকে তদারকি করলে ইনশাল্লাহ সবকিছু বাহির করতে পারবেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সালাম জানাচ্ছি। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেকটা মানুষকে এই জিনিসটাকে শেয়ার করার জন্য, তাদের কান পর্যন্ত পৌঁছানোর জন্য যত ব্যবস্থা করার আছে আপনারা করবেন। আসসালামু আলাইকুম।